এত সুন্দর কষানো হয়েছে, এই কষানো দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। তারপর এর মধ্যে চিংড়ি মাছ পড়বে, আরো স্বাদ। চিংড়ি মাছের রসা। সব রস ঢুকে আছে না? ভিতরে এইগুলো যা টেস্ট লাগে না। নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম সকাল সকাল একটা নতুন রেসিপি নিয়ে। এই দেখেন কত সুন্দর গলদার চিংড়ি মাছ আনছে। চিংড়িগুলো সেই সুন্দর, কিন্তু অল্প জন্য আজকে মালাইকারি করব না, এমনি আলু ফুলকপি দিয়ে রসা করব। চিংড়িগুলো ঠ্যাং বাড়ায় আছে, দেখো চিংড়িগুলো ঠ্যাং ভরে আছে, আর দাড়িগুলো কত বড় এই বড়। দেখো ঠ্যাং, এই দেখো ঠ্যাং, এই যে ঠ্যাং, আর বড় বড় ছিল ঠ্যাংগুলো একা ভেঙে যায় বাজারে। আর এই যে দাড়িগুলো বেশ বড় বড়। ঠ্যাংগুলো ধরছি আর ভেঙে গেছে। তাহলে বানাবা কোথায়? এই তো এখানেই বানাই, এই জায়গায় বসে আজকে বানাতে। ট্যাংগুলো আগে ভাঙি না, ট্যাংগুলো দেওয়া যাবে না, খালি মাছগুলোই দেবো আজকে। হ্যাঁ, চিংড়ি মাছ বানানো সহজ, শুধু এই ভিতর করো ইসের অ্যালার্জিটা ফেলতে হবে। হ্যাঁ। তুমি তো ঝাঁটার খিল নিয়ে আসলা না। চাটার খেল লাগবে না। এগুলো কি ডিম না? হ্যাঁ, এই যে তেল, ডিম না তেল? তেল। চাটার খেল আজকে এইভাবে বের করব। এই বেরোলো না, খাইতে গেল। বেরোবে বেরোবে। আগে আমরা খাইতাম, অ্যালার্জি উঠে যেত না। হ্যাঁ, জানতাম না, জানতাম না। আর অত চিংড়ি মাছ তখন খাওয়া হতো না। বিয়ে বাড়িতে যখন দেয় তখন মনে হয় এগুলো পরিষ্কার করে না, এগুলো কারণ অত থাকে। অত পরিষ্কার করার টাইম আছে? ওইখান থেকে কেটে বের করবা। নাই তো এটার বেশি। এই যে আছে এই না? যে। নাই, দেখো তো কত বড়। এটাতে অ্যালার্জি উঠে যাবে। আজকে মাছ বানানো তাড়াতাড়ি হবে, রান্না তাড়াতাড়ি হবে। হ্যাঁ, আজকে একটাই তরকারি বানাবো। তো আর কয়টা দিন, তারপরে 5 মাসে চলে আসবে। তারপর বাড়ির কাজটা কমপ্লিট করে আসুক। বিয়ে তো কালকে তো বৌভাত হয়ে গেল, হয়ে গেল, এটা সোজাই বাড়ায় গেল। এটা সোজাই বানা গেল। এই যে, এই দেখেন অ্যালার্জির ওষুধ এটা। কত এটা মাছ বানানো হয়ে গেল, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসি। তাড়াতাড়ি হলো আজকে। চিংড়ি মাছ দেখো অর্ধেক বাদই যায়, অর্ধেকের বেশি বাদ যায়। দেখো তো কতগুলো নোংরা। দাঁড়ে মোজ দিয়ে তো মনে হয় যে, আর বড় বড় ঠ্যাং সব বাদ। সব বাদ। যে ফুলকপি নিয়ে আইছে আমারে, এই ফুলকপি 2 সপ্তাহ খাবো। বড় দেখছো কত? 2 সপ্তাহ যাবে আমারে। এত ফুলকপি, এত বড় ফুলকপি কে আনে? এত বড় ফুলকপি, এটা ফুলকপির দাম কয় টাকা? 30 টাকা। বড় বড় ফুলকপি খাবো, একটা আনলে যাতে 3 দিন 4 দিন হয়ে যায় না। দেখুন না, ছোট ফুলকপি এখন পাওয়া যাচ্ছে না, তখন সব বড় ফুলকপি। শীতের সময় চলে যাচ্ছে না, প্রথম প্রথম বাপরে ফুলকপির দাম। এটা যদি প্রথমে আনতে যেতাম 80 টাকা 90 টাকা নিয়ে নিত। এত বড় ছিলই না ওই সময়। আর এখন দাম কমে, দাম কমে গেছে, আর ফুলকপি খাওয়া কমে গেছে না। দামের সময় সব জিনিস খেতে কিন্তু ভালো হ্যাঁ, লাগে। দামের সময় খেতে টেস্ট লাগে। হয়ে গেছে আমারে, এটুকুনি দেবো। আজকে মাছও বেশি, সবজিও বেশি দেবো। এখন আলু এইভাবে দিলে ভালো লাগবে না দেখতে, ছুলে দেই। আজকে একটা আলু দিয়ে তরকারি করব। এত বড় আলু একটা আলুতে হয়ে যাবে। একটা আলু তাই বেশি। দেখো না কতগুলো। কতগুলো সবজি হয়ে গেল এক খেলায়। না, আমার সবজি বানানো হয়ে গেল।
এবার গুছাই নিয়ে চলে আসি একবারে রান্না করে। আজকে তো হাওয়া নাই না বাবা? না আজ কত হাওয়া নাই। আজকে হাঁটা ধরলো কত সুন্দর। ফটাফট ধরে গেছে। ওই দিনকে আগের জল করছিলাম, যেরকম হাওয়া সেরকম তাপই লাগে না কারায়ে। রান্নাও তো দিয়ে করছি, আর সে অত্যাচার জালের, ওঠেই না জাল। না হাওয়া লাগলে ইসে কারায়ে তাপ উঠবে না, গরমই হয় না। গরম হয় না, আমার এই কড়াইটা একটু গরম হতে টাইম লাগে। আমার সাদা ফুলটা মরিয়া যাচ্ছে, আমার দুঃখে বাঁচতেছি না। সাদা ফুলের পাপড়ি গুলো দেখো না অবস্থা হয়েছে কি, নিচের দিকে শুকায় গেছে, তা উপরের দিকে ঠিক আছে, শুকায় যাচ্ছে নিচের একেবারে। দিকে শুকায় গেছে। আর এই যে এটা কি ফুল, ঘাড় নিচু করে আছে, এই ফুলের বেসন হয়ে যাবে। এটা একটা বেসন করছি, এই যে এই ফুলটার বেসন করছি, বউ হয়ে রয়েছে বউ। এই ফুলটার বেসন গাছে হবে। কি দিতে হয় জানিস? খোলের জল, খোল না, পচা। খোলের জল তো দিতেই হয়। ওই যে নারকেলের ছোবা নাই, হুম ওইগুলা ধুয়ে কুচি কুচি করে ধুয়ে কাটিয়ে ধুয়ে ভিজায় রেখে জল দিতে হয়। হ্যাঁ ওটা ধুয়ে দেখছি, আমিও দেখছি। নারকেলের ছোঁয়া তো পাওয়া যায় না, সব কাঁচা নারকেল ডাব কিনে খায় না। আনতে হবে। ওটা কোকোপিট বলে, হ্যাঁ কোকোপিট, হ্যাঁ কোকোপিট। হ্যাঁ, আমাদের এই গাছটাই ভালো হয়েছে, আমি পাতাগুলো কেটে দিচ্ছি। এটা তো পায়েস পাতা। পায়েস পাতা গাছ, সেন্ট কত সুন্দর, পায়েসে দিলে সেই সেন্ট করে। এই গাছটা যে এত বড় গাছটা 25 টাকা দিয়ে আনছিল, অনেক করতে দাম কম পাইছিলাম। এই শিকড়গুলো যদি মাটিতে নেমে যেত কিনা আরো ভালো লাগতো দেখতে, কিন্তু অত দূর পাচ্ছে না মাটি। আর এদিকে গাছ লাগানো আছে, ফুলগুলো সব কেটে দিচ্ছে বাবা, বেচন করবে। আবার বেরোচ্ছে ঘোড়া, কুশি বেরোচ্ছে ছোট ছোট। খুশি বেরোচ্ছে কত। এই গাছে সেদিন স্প্রে করেছে তো মনে হয় না, কি জানি, জানি না, ওই গাছটাই পোকা লেগে গেছিল। ওই দিকের গাছে স্প্রে করেছে। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু গরম করে নেব। বাড়বা। হ্যাঁ, গরম করে নিলে আমার হাত জ্বলে না। মাছটা মাখায় নিই, এখন লবণ দিয়ে দেবো। আজকে অল্প মশলায় সিম্পল ভাবে রান্না করবো বাবা। হ্যাঁ অল্প মশলায় খেতে টেস্ট লাগে। হ্যাঁ, আজকে সবকিছু বেশি বেশি তো, ওই জন্য সাধারণ ভাবে রান্না করব। তেল দিয়ে দিলাম। রাত্রে পিকনিক আছে, দুপুরে এক বেলার খাওয়া, খালি এখনকার জন্য। হ্যাঁ রাত্রে পিকনিক। আজকে ছাদে পিকনিক করবো। বন্ধুরাই ভাববে যে আবার পিকনিক করবো, আবার আমাদের কাছে গল্প করতেছে। আজকে ছাদে পিকনিক করবো বিকালে, মিনময় আসবে। চিংড়ি মাছেরও তো তেল ছিটছে। খেতে অত না। চিংড়ি মাছের এই জামা পড়াগুলো যদি ছাড়া দেয়, বেশি ছাড়াই নাই, অল্প ছাড়াইছি, তো একবারে ছোট ছোট হয়ে যাবে। না এসে সেন্ট বাড়াইছে, কিন্তু দেখো মাছ বাজারে দেওয়ার সাথে সাথে সেন্ট বাড়াই গেছে, চিংড়ি মাছের তো কোন বাড়াই। দারুণ সেন্ট বাড়াইছে। মাসিকাল কতগুলো ডিম কিনে দিচ্ছে আবার। কিসের? আচ্ছা ডিম বুলবুল হরিপুর থেকে আনছে। না না, আইবো থেকে। আশের ডিম কিনা আর সোনা কিনা সমান, 25 টাকা জোড়া। দেখো ফেনা উঠে গেল। না চিংড়ি মাছের ফেনা ওঠে, যত তেলটা ই করে দেবো, কাটাই দেবো, তাও ফেনা উঠছে। চিংড়ি মাছ মনে হয় এই ঘর দিয়ে আজকে প্রথম রান্না হলো। হ্যাঁ, নিচে রান্না করছি চিংড়ি মাছ, মালাইকারি। মালাইকারি করছিলাম। অনেক দিন আগে মালাইকারি করলাম না তো, আজকে 500 আসুক তারপরে করবো। হ্যাঁ 500 মাছ আসলো। একা মানে 3 জন খাই খাই অভ্যাস হয়ে গেছে, আর ও নাই তো, ওই জন্য ইচ্ছাও করে না এই তরকারি রান্না করি। তা তো কালকে ভিডিও করায়নি, তোর ছেলের বউ ওদের বাচ্চা। বাড়ির জন্য ভিডিও করা হয়নি। ফেনাই কি তেল নাকি? হ্যাঁ তেল দেয় কেনা। এই দেখেন কালা মাছগুলো দেখতে ভাজা হয়ে কত গেছে, সুন্দর। কত সুন্দর গোলা হয়ে গেছে। এই মাছে যদি কাটে দিতেন লম্বা লম্বাই থাকতো। একদম স্টিক আছে না, এই স্টিকে কিনা মাংস রান্না করবা পুরায়া।
বুঝলা, কয়লাতে পুরায় মাংস রান্না করবা। তাহলে আনতে হবে। হ্যাঁ, এই ফ্যানের মধ্যে একটু তেল দিয়ে দেবো, কপি আর আলুটা ভেজে নেবো আলাদা করে। কপিতে কি তেল চষে? হ্যাঁ, কপিতে অনেক তেল খায়। এটা দেওয়ার সাথে সাথে তেল নাই, এই দেখো ফ্যানে ফ্যানে পুরো কিচ্ছু গরম নাই। হয়ে গেছে। এটা মাছগুলো ভালো হয়েছে, কত সুন্দর। মাছগুলো ভাজা একটু সেই লবণ দিয়ে দিলাম কপিতে। চিংড়ি মাছ কিন্তু ভাজতে টাইম লাগলো না, না, আর আজকে হাওয়া নাই না বাবা, আজকে ফটাফট হচ্ছে। আজকে জালটা তাড়াতাড়ি লাগতেছে কড়াইতে। একটুকু গাছের পাতা নড়তেছে না আজকে। আজকে রান্না করে মজা করলাম, চোখও জ্বলবে না, মাথা ব্যথা করবে না আজকে। ধোয়া হলে তো চোখ জলে, মাথা ব্যথা করে। এই দেখো, কপিতে একটুকু তেল নাই, কতটা তেল দিয়েছিলাম, কপিতে তেল কিছু নাই। তাহলে যতটুকু কপি আনছিলাম মনে হয় যে হাফ কিলো তেলই লাগতো রান্না করতে। এগুলো রান্না করলে না, হ্যাঁ, হ্যাঁ কপিতে তেল লাগে, আবার পরে তেল ছেড়ে দেয়। এদিকে বাজে আমি এদিকে লঙ্কাটা বেটে দিই। এই লঙ্কা দেখো কত বেশি, কটকটা বেশি। ছোট লঙ্কার ঝাল বেশি, জানো তো কথায় আছে, ছোট লঙ্কার ঝাল বেশি। সেদিন মাংস রান্না করা হয়েছিল, ঝাল কেমন হয়েছিল, গরম লেগে গেছিল। দেখেন আলু বেগুন এত সুন্দর ভাজা হয়েছে, এখন এই যে তেল ছেড়ে দিছে। জাল কম দিলেই মানে তেল দেখা যায়। আলু বেগুন বলে দিছি, কিন্তু আলু আর কপি তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার মশলাটা ভাজবো। রান্না করার সময় যে কি তোমার মাথায় ঘোরে কে জানে। 500 মনে যেরকম আমিও সেরকম, দুইজনই সমান, মানে গোলমাল কথা বলি। ওর সাথে থাকলে আমার আরো বেশি মাথা খারাপ হয়ে যায়। আমার এই জার বেড়া ফুলটা দারুণ, মানে ওই একটা ফুটছে তো ফুটছেই, সে কবে থেকে কিচ্ছু হয় না। দেখো একটা হয় নাই, পাপড়ি মারা যায়নি। শুকায়ও নাই। আর এই যে নিচে একটা কুশি বেরোইছে, এটা বড় হবে না। হ্যাঁ এটা বড় হয়ে যাবে। চিটা দিছি আমি ধানের। আর এটা হলো জবা ফুল, আর জবা ফুল আর দেয় না, ফোটে না তাহলে, ফোটে কিন্তু বড় হয় না। বেশি বড় হয় না। আর এই যে ফটকে গাদা ধরে গেছে আমার গাছে, বড় গাদা না ধরে। ডালগুলো যেরকম ছোট হয়ে গেছে না, গাছেরই তো অবস্থা খারাপ। তাও তো কত কিছু দিলাম, এখন তাও ঠিক হচ্ছে না। তাদের কারা গরম হয়ে গেল, হ্যাঁ, আজকে হাওয়া নাই না বাবা, ফটাফট হচ্ছে। আজকে আমার কড়াই ফটাফট গরম হচ্ছে। জিরে আর লঙ্কা দিয়ে দেবো। জিরেও ফাটে, এর আগের দিন ফাটছিল। হ্যাঁ, জিরেও কাটে তো। আদা দিয়ে দিলাম। এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। একবারে শিল পাড়া থেকে। হ্যাঁ, ডাইরেক্ট চিড়ে বাটা থেকে এটা দিলাম। এই যে ধনের গুঁড়া দিয়ে দিলাম আর জিরে। লঙ্কা বাটা দিলে ঝাঁজ বেরোবেই। হ্যাঁ, এই যে টমেটো। পেঁয়াজ রসুন কিছু দেবো না চিংড়ি মাছে। আদা জিরে আর লঙ্কা বাটা টমেটো দিয়েই ব্যাস হয়ে গেল। লবণ দিয়ে দিলাম বন্ধুরা, অল্প দেবো। আজকে তরকারিটার বেশি কালার আসবে না,
শুকনো লঙ্কা বেশি দিই নেই। শুকনো লঙ্কা দিলে কালার হয় ঠিক। মাংস তরকারিতে শুকনো লঙ্কা দিলে লাল কালার হয়। অত পেট শুকনো লঙ্কা পেট খাওয়া পরে ভালো না, পেট পরে। পেট জ্বলে পড়ে। সামান্য একটু জল দিয়ে দিলাম পাটা দেওয়ার। ফুলকপি আর আলু দিয়ে একটু কষাবো সুন্দর করে। যত কষাবা অতই তো টেস্ট। হ্যাঁ, এবার কষাই একবার শুকনো করে ফেলবো। যত কষাবো ততই আমার স্বাদ আসবে। আচ্ছা, কিন্তু গরম পড়ছে ভালোই। হ্যাঁ, আজকে হাওয়া নাই তাই গরম লাগতেছে। আমার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার হয় কিনা, তাহলে কিভাবে ভিডিও করে ওটা দেখাবো, স্ট্যান্ডটা ভিডিওর। মানে এমন কেউ নাই যে ভিডিওটা দেখলে আসবে না, স্ট্যান্ডটা দেখলে। স্ট্যান্ডটা আমাদের সেই মনে হচ্ছে কপিগুলো মনে হচ্ছে যে যে ইঁচড় হয় না, কাঁঠাল, হ্যাঁ। কাঁঠালের মতো লাগছে। এই দেখেন এত সুন্দর কষানো হয়েছে, এই কষানো দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর কিছু লাগবে না। তারপর এর মধ্যে চিংড়ি মাছ পড়বে, আরো স্বাদ। আজকে আমার এক তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে। জলদি দিলাম, আমার হয়ে গেছে, সব মশলা কষানো হয়ে গেছে। কষানোটা কিন্তু সেই হয়েছিল, ঘেবি ঘেবি একবারে না। বাঁচতে বাঁচতে আলু কপি সব গলে গেছে, এখন একটু ফোটার অপেক্ষা। তাড়াতাড়ি ফুটে যাবে, হাওয়া নেই না, ফটাফট জাল লাগতেছে। যেদিন হাওয়া উঠবে সেদিন একটু সকাল সকালে রান্না করতে হবে। আর যদি সকাল থেকে রান্না এসে হাওয়া ওঠে হয় না, তখন সকালে যতই তাড়াতাড়ি করি তাও হয় না। 11টা বেজেই যায়। হ্যাঁ, ভাবি যে সকাল সকাল আজকে যাব, কিন্তু হয় না। আমার তরকারি ফুটে গেছে, দেখেন কত সুন্দর। আজকে আর একদিক ফোটে নাই তরকারি, সব দিকে ফুটছে। মাছগুলো দিয়ে দিলে বাবা আসলে বসে পড়বো খেতে। রান্না কিন্তু আজকে ফটাফট হয়ে গেল। হ্যাঁ, আজকে সিম্পল তরকারি। সিম্পল, এই সিম্পল তরকারি টেস্ট কত হবে জানো তো? এই সাধারণ সাদামাটা তরকারি বেশি স্বাদ। হ্যাঁ, এই দেখেন তরকারিটা আমার গ্রেভিটা একবারে সুন্দর হয়ে গেছে, ফুটে গেছে। ফুটে গেছে আর গাঢ় গাঢ় হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম। সেন্ট বাড়াইছে কত সুন্দর। চিংড়ি মাছের মালাইকারির থেকেও টেস্ট লাগবে। হ্যাঁ, গরম মশলা দিলে একটা আলাদা ঝাঁজ বেড়ে গেছে। অল্প দিলাম, বেশি দিলাম না। অল্প খাওয়াই ভালো, বেশি দিলে ভালো লাগে না, গলা একটা হালকা ঝাল লাগে। চিংড়ি মাছের রসা, চিংড়ি মাছের দেখি আলু আর ফুলকপি দিয়ে রসা, চিংড়ি মাছের রসা সেই লাগবে। সে লাগবে। আমরা আগে শাক দিয়ে ভাত খাওয়া গেল। শাক দিয়ে ওই মানে সকালে ঘরে শাক রান্না করছিলাম, নিচে রান্না করছিলে? হ্যাঁ, আগে শাক দিয়ে খাই নিলাম। শাক তো পরে ভালো লাগবে না, শাক ভাত আগেই খেতে হয়। ওই জন্য তরকারি এখন নিচ্ছি। ঝোল দেবো তোমাকে? খেতে মনে হচ্ছে সেই হবে, কারণ সেন্ট পাচ্ছি ফুলকপির। সেই সেন্ট। এখন রাখি। শাক দিয়ে না খেলে যদি প্রথমে এটা নিতাম না, এটা দিয়ে ভাত খাওয়া যেত আমার আজকে। মধু মধু একবারে মধুমালতের মতো না? দারুণ দারুণ আছে। ঝালে লবণ টনটন একবারে। ছোট ছোট লঙ্কা তো, তাও অত ঝাল হয় না, কিন্তু অল্প গরম মশলা।
ওই গরম মশলার জালটাই একটু লাগছে। সেই স্বাদ হচ্ছে। আমাকে মাছটা বড় মাছ দিয়ে দিয়েছো, খাও। চিংড়ি মাছের একদিন খোসা ছড়াইয়া রান্না করবা, বুঝতে পারলে? ইসে কাঠে ঢুকায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই খোসা যদি সরাইয়া কাঠে ঢোকায় রান্না করি না, হুম, একটু করছি কোনো জানি আচ্ছা। হুম সব রস ঢুকে যাচ্ছে না। হুম, এই অনেকে রসটা খায়নি। ভিতর করে এগুলো যা টেস্ট লাগে না। ঝাল হয়েছে? না, তাহলে বাবা শুষাচ্ছে মনে হলো ঝাল হয়েছে। তো বাবু ওরকম শোষায় তো, আমার একটু একটু তো জ্বাল হয় না, আমার জ্বাল হয় নাই। আর ওই গরম মশলার জালটা একটু লাগছে।